মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। কালকে বলেইছিলাম আজকে সকাল সকাল উঠতে হবে, তো সকাল সকালে উঠে পড়েছি। খুব ঠান্ডা লেগেছে জানো। তা বাবন বেরিয়ে গেল ট্যুরে, এখন আমি আর ওলি রেডি হব, রেডি হয়ে বেরোবো হচ্ছে স্কুলের জন্য। তো বাবনকে সেরকম কিছু খাইনি, বাবনও ওই ছাতুর শরবত করে দিয়েছিলাম। বাবন ছাতুর শরবত খেয়ে বেরিয়ে গেল, এখন আমি আর ওলিও ছাতুর শরবত খেয়ে বেরোবো। কারণ কি সকাল সকাল না গেলেন না, ওখানে তোমার রেজাল্ট জমা নিয়ে কুপনটা দেয়, কুপনটা দেরি হওয়া মানে সব কিছুরই দেরি হবে। ওই জন্য এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তো চলো রেডি হই, তারপরে আবার কথা হচ্ছে। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকাল সকাল তোমাদেরকে দেখালাম, দেখেছো আমার বাগানে কি সুন্দর বাগান, মানে ওই আর কি, আমার কাছে ওটা আমার বাগান। তো কি সুন্দর ফুল ফুটেছে, মানে জবা ফুলটা দেখে কালকে রাত্রেই দেখেছিলাম যে হ্যাঁ আজকে সকালে ফুটবে। ওই জন্য সকাল সকাল উঠে আগে আমি জবা ফুলটা দেখতে গেছি যে হ্যাঁ জবা ফুলটা ফুটেছে কিনা। কি সুন্দর জবা ফুলটা ফুটেছে না। তো যাই হোক, আর গোলাপটাও ফুটবে, গোলাপটা এখনো পুরো ফোটেনি, হালকা ফুটে আছে, গোলাপটাও ফুটবে। তবে গোলাপটা হচ্ছে চেরি গোলাপ টাইপের, মানে এমন যে না বড় গোলাপ যে থোকা গোলাপটা হয় সেটা না, এটা চেরি গোলাপ টাইপের। মানে যখন না সকালবেলা উঠে এরকম বাগানে ফুলগুলো দেখি, অটোমেটিক আমার মনটা সত্যি ভালো হয়ে যায়। আর সব কিছু যে নিজের হাতে করি, তো যখন ফুলগুলো ফোটে এত ভালো লাগে। ওলি, জবা ফুলটা দেখে আসিস, কি সুন্দর ফুটেছে। তো চলো এখন সাবু বানাবো, সাবু বলতে যাচ্ছিলাম, ছাতু বানাবো। ছাতু শরবতটা বানিয়ে আমি আর ওলি খেয়ে রেডি হব। তো এই যে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। কারণ কি টাইম অনেকটা লেগে যায়, জানি না কেমন লাইন থাকবে। তো মানে কুপন কি পাবো না পাবো, কত নাম্বারে আসবে নাম। তো যাই হোক, এই যে রেডি হয়ে নিয়েছি দুজনেই, ওই ঘরে ওলিও রেডি। তো চলো এখন বেরোনো যাক। ওলি চ। ভর্তি করা হয়ে গেছে, আমাদের বইপত্রও নেওয়া হয়ে গেছে। সব বই পাওয়া যায়নি, বই পেয়েছি, আর কিছু বই আবার পরে দেবে, বাইরে থেকেও নেওয়া যায়। এবার তো সব এনসিআরটি হয়ে গেছে, ওর জন্য বাইরে থেকে নিলেও প্রবলেম নেই। এখন দেখা যাক কী করি। তো হলো এক পর্ব, ভর্তির কাজটা তো মিটলো, এখন বইয়ের ব্যাপারটা। তাও এক জায়গায় খোঁজ করে আসলাম, তো বলছে নাম্বার নিয়ে যান, আসলে খবর দেবো। ইংলিশ বুকটা আসার কথা, কিন্তু ম্যাথ আর সায়েন্সের কোনো আপডেট নেই। স্কুলেও তাই বললো, সেমই বললো, কবে দেবে এখনও কিচ্ছু জানি না, কি হবে জানি না। মোটামুটি যেগুলো পেলাম সেগুলো তো নিয়ে আসলাম, ওই একটা পর্ব হলো আর কি। এখন ওই বইয়ের জন্য এখন দেখতে হবে কোথায় কি পাওয়া যায়, এনসিআরটিটা, এই একটা বড় সমস্যা। তো চলো এখন গিয়ে ফ্রেশ হওয়া যাক। আমার তো স্নান টান হয়ে গেছে, ওলি স্নান টান করবে। কি গরম, ভালো গরম পড়ে গেছে, তার মধ্যে যে সানগ্লাসটা নিতে ভুলে গেছি। আরও যেন মাথা ব্যথা করছে রোদ্রে, কি রোদ বাইরে, খুব কি রোদ বাইরে আজকে, পুরো ঝকঝক করছে রোদ আজকে বাইরে। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ সকালবেলা আমি আর ওলি দুজনেই ছাতুর শরবত খেয়ে গেছি। তো ছাতুর শরবত আর কতক্ষণ থাকে, খুব খিদে পেয়েছে, ওলিরও খিদে পেয়েছে আর আমারও খিদে পেয়েছে। তাই ভাবলাম যে না একটু ম্যাগি বানিয়ে নিই, কারণ এখন করিনি, রান্না করিনি, আর রান্না করতে আমার ইচ্ছাও করছে না এখন। তো ওই জন্য ভাবলাম খাবার অর্ডার করে দিয়েছি, বিরিয়ানি অর্ডার করেছি। তো বিরিয়ানি আসতে দেরি আছে, তো ভাবলাম যে না একটু ম্যাগি বানাই, একটা কি দেড়টাখানে, মানে দুখানা ম্যাগিই বানাবো। আমি আর ওলি একটু একটু খেয়ে নেবো এখন, ওই জন্য এখন রান্নাঘরে এসেছি ম্যাগি বানাতে। দুজনেরই খুব খিদে পেয়েছে, অলিও বলছে খিদে পেয়েছে আর আমারও খুব খিদে পেয়েছে। আমি অলিকে বলেছিলাম স্কুলেই যে চল ক্যান্টিনে দেখি, অলি গেল না। আলাম চল ক্যান্টিনে দেখি কিছু খেয়ে নেবো, গেল না অলি, বলে না বাড়ি চল। আর ওখান থেকে তো পুরো রিক্সা নিয়ে বাড়ি চলে এসেছি, ওই জন্য আর কোথাও নামিও নি, কারণ অত বই খাতা ছিল কি করে আর নামবো, ওই জন্য একবারে রিক্সা নিয়ে বাড়ি চলে এসেছি আজকে। তো এসে এখন বিরিয়ানি অর্ডার করলাম, কিন্তু সেটা আসতে অনেক সময় লাগবে। তাই ভাবলাম দুটো বানাবো না, একটা ম্যাগি বানাবো, একটা ম্যাগি বানিয়ে ফেলি, দুজনের অল্প 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 হয়ে যাবে। ওই জন্য এখন চলে এসেছি রান্নাঘরে, পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ডিম দিয়ে ম্যাগি বানাবো।
মজা খেতে, কিন্তু এখন চল জলদি বানানো যায় একমাত্র এই খাবার। যখন খিদে পাবে চুপ করে বানিয়ে নাও। বলি না আগে ম্যাগি খেতোই না, এখন খাওয়ার একটু খায়, আগে তো ম্যাগি খেতোই না। এই যে মোটামুটি রেডি হয়ে গেছে, জলটা আর একটু টানাবো। এই যে রেডি হয়ে গেছে ম্যাগি, এবার একটু পেট পুজো করা যাক। আমি আর ওলি একটু খাই, তারপরে বিরিয়ানি যখন আসবে আসবে। খুব খিদে পেয়ে গেছে। ওলি তুই এই ঘরে? আমি আরো ভাবছি ওই ঘরে। এনে এনে শুকনো ম্যাগি বানিয়েছি, খেয়ে দেখ, আজকে অন্যরকম বানিয়েছি। খেয়ে দেখ না, প্যাক প্যাক না করে, আগে দেখে পকর পকর করে খেয়ে দেখ আগে। খেতে কিন্তু দারুণ হয়েছে। কেমন হয়েছে খেতে? ভালো হয়নি? শুকনোই তো বানিয়েছি। আমার তো ভালোই লাগছে খেতে, কিন্তু ভালো হয়েছে। ওলি ম্যাগি ভালো খায় না, ওর কিছুই ভালো লাগে না। ও ম্যাগি ভালো খায় না, আগেই বললাম। যত ভালো করেই বানিয়ে দাও না কেন, ওর ভালো লাগে না। আমার কাছে ভালোই হয়েছে। এই যে এসে গেছে আমাদের বিরিয়ানি, আমিনিয়া দিয়েই আনিয়েছি। দাঁড়াও বের করে নিই। যে আমিনিয়া দিয়ে আনিয়েছি, একটা জাম্বো নিয়ে এসেছি, আমাদের দুজনের পুরো হয়ে যাবে। মাটন বিরিয়ানি আনিয়েছি। তো এখন অলিকে স্নান পাঠাবো, স্নানে পাঠিয়ে বিরিয়ানি খাবো। বিরিয়ানি আসলে কি দিয়েছে দেখি। আচ্ছা স্যালাড, যদিও এটা খাবো না, আর রায়তা, রায়তাটাও খাবো না, কখন না কখন বানিয়েছে। এখন অলি স্নান করে আসলে বিরিয়ানিটা খেলে ব্যাস। বিরিয়ানি আসলে বেশিক্ষণ ওয়েট করা যায় না। তো এখন দেখছি হচ্ছে কুসুমদোলা। এগুলো পুরোনো সিরিয়ালগুলো না, স্টার জলসায় আবার দুপুরবেলার দিকে দেয়। অন্যান্য দিন তো টাইম পাই না, আজকে টাইম আছে, রান্নাবান্না করলাম না, কিছু না, ঘরে বসে আছি, ওই জন্য ভাবলাম দেখি। ভালো লাগে এই সিরিয়ালগুলো দেখতে, পুরোনো সিরিয়ালগুলো দেখতে বেশ ভালোই লাগে। ওটাই বসে বসে দেখছি। আর এই মেয়েটা স্নানে যাক, কখন যাবে জানি না। ও স্নানে পাঠানো ভীষণ সমস্যা, কখন যাবে জানি না স্নানে। স্নানে গেলে তারপরে খাওয়া দাওয়া। এখনও বাইরেও আসেনি, বাইরেও এসে কাজ করে দিয়ে যাবে। বাইরেও এখনও আসেনি সকালবেলা, দেখি কখন আসে। বাইরেও তো মোটামুটি দুটো বাজে, এখনও এসে পৌঁছায়নি। একটা স্পুন লাগবে তো। ভালো বললো না আনায়। আমিনিয়ার বিরিয়ানি তো আমিনিয়ার। মটনের পিসগুলো দেখো কি বড় বড় মটনের পিসগুলো দিয়েছে। দুটো মটন পিস দিয়েছে, এই যে এই একটা আর এই একটা। কি বড় বড় পিসগুলো। আমিনিয়া তো আমিনিয়াই না। আমার কিন্তু আরসালানের থেকে আমিনিয়া বিরিয়ানিটা বেশি ভালো লাগে। কিন্তু আলু একটা দিয়েছে, আলুটা আমাকে অলিকে ভাগ করে দিতে হবে। আমি একটাই জাম্বো প্যাক আনিয়েছি, জানি দুজনের হয়ে যাবে একটা জাম্বো প্যাকে। আলুও বড় সাইজেই দিয়েছে, অলি আর আমার দুজনেরই হয়ে গেল। তো চলো টিভি দেখতে দেখতে খেয়ে নেওয়া যাক। সেন্সোডাইন দাঁতের ভিতরে গিয়ে চাই না রে, কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই। যোগাযোগটাই কোথায় হচ্ছে না তাই, কিন্তু একদিন হলো। এখন তার টিভিটা বন্ধ কর, আমি এসে চালিয়ে নেবো। লাঞ্চ করার পর এখন আমি যাচ্ছি কোল্ড ড্রিঙ্কসের খোঁজ করতে। দেখি কোল্ড ড্রিঙ্কস পাই কিনা। সামনের দোকানে যাব, দেখবো যে কোল্ড ড্রিঙ্কস পাই কিনা।
বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পর না একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো লাগে। জিরা পানি খোঁজ করবো, লেহেরিয়াটা খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে লেহেরিয়াটা খোঁজ করবো, না পেলে দেখবো কোল্ড ড্রিঙ্কস আছে কিনা, আর কিছু না পেলে ফাঁকা হাতে বাড়ি চলে আসবো। এই ঘি ঠকঠকালে হবে কি, দোকানই বন্ধ। লেহেরিয়া কোল্ড ড্রিঙ্কস তো পরের ব্যাপার, দোকানই বন্ধ। চলে আসলাম টাকা হাতে করে, পেলাম না। সন্ধেবেলায় অলি আমাকে বানিয়ে এনে দিল লস্যি। আমার এমনিও খুব ঠান্ডা লেগেছে, তা দিচ্ছিল না, দে একটু ইচ্ছে হচ্ছে খেতে দিবি, তা বানিয়ে দিয়েছে। এই যে লস্যি বানিয়ে দিয়েছে। চা খাবো না আর, লস্যিটাই খাবো এখন। খুব ঠান্ডা লেগেছে আমার, কেন কে জানি দুপুরবেলা হঠাৎ ঠান্ডা লেগে গেল। এখন বসে এই লস্যিটা খাবো। এখন লস্যিটা খেয়ে তারপরে এখন যাব গিয়ে গাছে জল দেবো। গাছে জল দেওয়ার আছে, গাছে জল দেবো। জামা কাপড় আছে সেগুলো মেলাবো, আবার জামা কাপড় কিছু নিয়ে মেশিনে কাচতে দেবো। এখন এই 3টে কাজ আছে সন্ধেবেলা ওটা। কি জানি দুপুরে শুলাম, অনেক সকাল সকাল উঠেছিলাম, খাওয়া দাওয়ার পর যে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখছি খুব ঠান্ডা লেগে গেল। কী করে ঠান্ডা লাগলো জানি না, গলা ব্যথাটা ছিল একটু, বাট এখন খুবই ঠান্ডা লেগে গেলো। মানে হ্যাঁচি দিয়েই যাচ্ছি। ওই জন্য দিচ্ছিল না, ওই লস্যি বানিয়ে আনলাম। দে একটু খেতে ইচ্ছা করছে, একটু দে না। না ঠান্ডা লেগেছে, খেতে হবে না। পলে টলে দিয়েছে। তো চলো লস্যিটা খাওয়া যাক। The next day. গুড মর্নিং সবাইকে। কালকে না আর ভিডিওটা এন্ড করতে পারিনি বলতে কি, কালকে তোমাদের সঙ্গে আমার লাস্ট কথা হয়েছে যখন আমি ওই লস্যি খাচ্ছিলাম, অলি লস্যি বানিয়ে দিল। তারপরে আর কোনো রকম ভিডিওই করিনি। গেট খুলছে, গাড়ি বেরোবে বোধহয়। যাই হোক, তারপরে আর কোনো রকম ভিডিওই করতে পারিনি বলাটা ভুল, করিনি আর কি। করিনি বলতে কালকে কি হয়েছে, কালকে বললাম যে বাবন ট্যুরে গেছে। এবার বাবন ট্যুরে গেলে কি আর বিকেলবেলাটা না ভীষণ খারাপ লাগে, ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। আর অলি কি একটা টিভিতে দেখে, কি বেশ একটা মানে রিয়েলিটি শো দেখে আর কি, ওটা আমার ভালো লাগে না।
তো আমি দেখি না, এবার কতক্ষণ আর মোবাইল দেখা যায়, তো ভালো লাগছিল না। তারপরে মিষ্টিকে ফোন করলাম, ও একটু বেরিয়েছিল, বললো বেরোবে। মিষ্টি বলছিল আয় আমার বাড়ি আয়, তারপরে ও বললো আমি বেরোবো, তুই আয় তো বউ, বস, যখন বেরোবো বেরোবো। আনলাম না, আমি আর যাবো না। তারপরে মিঠুদিকে ফোন করলাম, মিঠুদিও ফোন তোলে না। তারপরে কি করব, গোগলকে নিয়ে একটু রাস্তায় পায়চারি টারি দিলাম, দিয়ে ঘরে আসার পর দেখছি মিঠুদি ফোন করেছে, করে বলছে ফুলি আমি নিচে, তুমি আসো। তা গিয়ে তখন বলছে চলো সীমাদির বাড়ি যাব। তা এলাম ঠিক আছে, আমারও তো সেরকম কোনো হাতে কাজ নেই। আর সত্যি কথা বলতে কি, বাবন না থাকলে আমার রান্না বান্নারও তাক থাকে না, অলি আর আমি তো কিছু না কিছু খেয়েই নিই। যাই হোক, এলাম ঠিক আছে চলো। তো সীমাদির বাড়ি গেছিলাম, আমি মিঠুদি বাপ্পাদা সবাই মিলেই গেছিলাম, কিন্তু আমি ফোনটা নিতেই ভুলে গেছি, ফোনটা নিয়ে যাইনি, ওই জন্য আর কোনো রকম ব্লগ বানাতেও পারিনি। আর সীমাদির বাড়ি থেকে এসছি আমি কালকে রাত 10টা, তখন ঘরে ঢুকেছি, তখন আর কি ব্লগ বানাবো। তারপরে অলিকে বললাম অলি তাহলে কী বানাবো, পনির ছিল ঘরে, পনির বানাবো। অলি বললো এত রাতে কিছু করতে হবে না মা, তুমি এক কাজ করো, ডিম আছে, ডিম দিয়ে, দুপুরে তো বিরিয়ানি খাওয়া হয়েছিল, রাতে বলছে আর কিছু দরকার নেই, এখন পনির টনির আর খাবো না, তুমি এক কাজ করো, ডিম বানিয়ে নাও, তুমি আমাকে অমলেট বানিয়ে দাও, আমি ঘি দিয়ে খেয়ে নিই, আর তুমিও তাই করো। হ্যাঁ ঠিক আছে। তারপরে অমলেট বানালাম, অলি বাটার দিয়ে খেয়ে নিল, আর আমি বাটার দিয়ে, আমি তো অমলেট অতটা ভালোবাসি না, আমি ডিম সেদ্ধ বানিয়ে আমি খেলাম। তো যাই হোক, ওই জন্য আর কি দেখাবো, কি করবো, ওই জন্য আর মানে ব্লগ বানাইনি। আর যেটা দেখানো ছিল, সীমাদির বাড়িতে গেছিলাম, গল্প গুজব করলাম, খুব ভালো লেগেছে, কালকে অনেকদিন পর একটু মানে সবাই মিলে বেশি গল্প গল্প করলাম, ভালো লেগেছে। তো কিন্তু সেটা আমি মোবাইল নিতেই ভুলে গেছি, তার ব্লগ কী করে বানাবো। তো যাই হোক, ওই জন্য সকালবেলা বললাম না, ব্লগটাকে তো শেষ করতে হবে। ওই জন্য সকালে ব্রেকফাস্ট বানালাম, এখনও অলি ওঠেনি, অলি এখনও ঘুমাচ্ছে, আমারও দেরি হয়েছে উঠতে, আমিও বাবন 10টার সময় ফোন করেছে, তখন ঘুম ভেঙেছে। যাই হোক, তো এখন এই ব্রেকফাস্ট বানিয়ে আমি ব্রেকফাস্ট করতে বসলাম, আর ভাবলাম না ব্লগটা এন্ড করি, কিন্তু ব্লগটা এন্ড করার আগে তোমাদের একটা জিনিস দেখাবো, আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর সেখানে নিয়ে যাব, দেখিয়ে তারপরে ব্লগটা এন্ড করব। তো চলো আগে আমি ব্রেকফাস্টটা সারি। আমি যে ব্রেকফাস্টটা বানালাম না, ব্রেকফাস্ট বলতে আমি দুটো ব্রেডই খাই, ওই জন্য দুটো ব্রেড দিয়েই বানিয়েছি। তো যেভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যারা ব্রেড বাটার খেতে পছন্দ করো তারা ঠিক এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। আমি হয়তো আগেও মানে ব্লগে শেয়ার করেছি কিনা আমার মনে নেই, হয়তো শেয়ার করেছি না, পুরোটা শেয়ার করিনি, মানে ব্রেকফাস্টে শেয়ার করেছি, হয়তো মানে যেভাবে বানালাম সেটা আর শেয়ার করিনি, যদিও কিছুই না বানানোটা, তো তোমরা দেখলেই। তো যাই হোক, যদি মানে যারা ব্রেড বাটার খেতে পছন্দ করো তারা এইভাবে একবার খেয়ে দেখো, দারুণ লাগে। আর যারা ধরো মানে আমি সেকা ব্রেড খেতে পছন্দ করি না, আমার এই এমনি কাঁচা ব্রেডটাই ভালো লাগে, যারা সেকা ব্রেড খেতে পছন্দ করো, ব্রেডটা একটু সেকে নিলে বা টোস্ট বানিয়ে নিলেও খারাপ লাগবে না, সেক্ষেত্রে দুধে বেশিক্ষণ সোক করে রাখতে হবে, এইটুকুই যা। তো এটা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। আমি তো ভীষণ, আমি এমনিও ব্রেড পছন্দ করি, তো ওই জন্য আমার এটা আর মানে ব্রেড বাটারটাই পছন্দ করি। আমি আবার ব্রেড টোস্ট, মানে যেটা আমরা ফ্রেঞ্চ টোস্ট বলি, মানে ডিম দিয়ে যেটা বানাই আমরা, ডিম টোস্ট, বাঙালির কথায় ডিম টোস্ট, সেটা অতটা আমার ভালো লাগে না, আমার ব্রেড টোস্টটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এইটা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে, দারুণ লাগে, একদম নরম হয়ে যায়, আর বাটারের স্বাদটা পুরো আসে, পুরো হেভি লাগে খেতে। আমার কথা মতো একবার বানিয়ে খেয়ে দেখো। একটা মশা কখন থেকে ঘুরে যাচ্ছে, আমার মুখের সামনেই ঘুরছে, এদিকেও যায় না ওদিকেও যায় না, মুখের সামনে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, তোমাদের বলছিলাম না একটা জিনিস শেয়ার করব। তো আমি তো মিশো থেকে এনে গাছ লাগাই, বীজ এনে সিডস নিয়ে আসি, সিডস এনে গাছ লাগাই। তো এটা হচ্ছে মর্নিং গ্লোরি গাছ, দেখো কি সুন্দর বেরিয়েছে। দেখো, কালকে এই সাইডটা তোমাদের আর দেখায়নি, কালকে যখন আমার গাছে জবা ফুলটা দেখাচ্ছিলাম তখন পারতাম এই সাইডটা দেখাতে, কালকে আর দেখানো হয়নি, কালকে উঠেও নি জানো। আর আজকে সকালবেলা উঠে দেখি কত গাছ বেরিয়ে গেছে, দেখো কি সুন্দর। আর এইটা হচ্ছে ওই যে টাইম ও ক্লক যেটাকে বলে, ওইটারই থোকাটা, এখন জানি না কি বেরোবে, ওইটারই থোকা গাছটা এনেছি, ওটারও কত দেখো কত গাছ বেরিয়েছে সিডস থেকে। আর এইটা হচ্ছে
নীলকণ্ঠ, কিন্তু এটার এখনো বেরোয়নি। দেখছি এই যে এখনো বেরোয়নি এটা থেকে চারা কোনো, কিন্তু এই দুটো থেকে দেখো কি সুন্দর চারা বেরিয়েছে। মিশো থেকে গাছগুলো কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। আর কালকে তো এই জবাটা দেখিয়েছিলাম, কালকে ঠাকুরের পায়ে দিইনি, এটা প্রথম তো, এটা থাক। এই যে নেক্সট এটা ফুটবে, এই যে এই কুড়িটা এসছে, আর কত কুড়ি হয়েছে দেখো। এইগুলো সব আমার বিগ্রহের পায়ে যাবে। দেখো বেল গাছেও কত কুড়ি এসছে, অনেক কুড়ি এসছে বেল গাছটা। এই যে এইগুলো তো ফুটবেই মনে হচ্ছে কদিন পরে, হয়েছে কাল পরশুর মধ্যে ফুটে যাবে। কত কুড়ি এসছে। আর এই যে দেখো এর মধ্যে থেকে আবার নয়নতারাটা বেরিয়েছে। এই যে এগুলো কিন্তু সব পিয়ালিদির গাছ, এই দুটোই গাছই পিয়ালিদি দিয়ে গেছিলো সেই গাছগুলোই। বেশ এরকম ফুল থাকলে কি ভালো লাগে। আর এই জবাটা অনেক দিন হলো ফুল দিচ্ছে না, এখন জানি না এটা কেটে দিলে ভালো হতো নাকি, অনেক লম্বা হয়েছে, কিন্তু এবার একটাও এখনো পর্যন্ত ফুল দেয়নি। আগেরবার অনেক ফুল দিয়েছে, কিন্তু এবার এখনো পর্যন্ত একটাও ফুল দেয়নি। তো এখন অনেকগুলো গাছ আমি এই বারান্দাটা এনে রেখেছি, আর ওই যে জানলায় আছে তো ওগুলো তো থাকেই। আর এইগুলোকে সব এইখানে, নতুন গাছগুলোকে সব এইখানে এনে রেখেছি। কেমন লাগছে জানাবে আমার গাছগুলো তোমাদের। তো এইটা দেখানোর জন্য তোমাদের বললাম দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাবো। এত সুন্দর চারাগুলো বেরিয়েছে, মানে জল আর এখানটা হাওয়া বাতাসও ভালো খেলে। তো আগেরবারও এনেছিলাম, খুব সুন্দর হয়েছিল। এবারও দেখলাম গাছগুলো, আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মিশো থেকে যে গাছ এনে লাগিয়েছিলাম, সেগুলো হয়েছিল যে, কিন্তু পদ্মটা ফুটতে পারেনি, কারণ পদ্মটা পাতা অনেক বেরোচ্ছিলো, কিন্তু বাবন আর অলি আমাকে রাখতে দেয়নি। মশা হচ্ছে। পদ্মটা কি হয়, একটু মানে জলটা একটু নোংরা না হওয়া পর্যন্ত পদ্ম ফুলটা আসে না। অনেক পাতা হয়েছিল, আসতো, কিন্তু অলি আর বাবন আমাকে রাখতে দেয়নি। না মশা হবে করে আমার গাছগুলোকে ফেলে দিল। যাই হোক, তো এইবার এই গাছগুলো আগে আবার যখন ফুল আসবে তখন তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব। তো যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেলের কাছে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।